নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি দানাদার মিষ্টি। দানাদার মিষ্টিটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা কড়াই বসিয়েছি গ্যাসের উপরে, তারপরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং 1 কাপ চালের গুঁড়ো দিচ্ছি। আমরা যে চালের ভাত খাই সেই চালেরই গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই কাপেরই মাপ অনুযায়ী 1/2 কাপ সুজি। সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দা দেওয়ার পর আবারও সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে আতপ চালের গুঁড়োও নিতে পারেন। এরপরে আমি 3 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3 কাপ জল দেওয়ার পরে ভালো করে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। জল দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেছি। ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং একটা থালায় আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি, যে থালাটার উপরে মিশ্রণটা ঢালবো। থালাটার মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে 1 চামচ ঘি এবং হাত একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যত মাখা হবে তত মিষ্টিটা খেতে নরম হবে। ভালো করে মেখে নিয়েছি এবং হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল বুলিয়ে নিচ্ছি। তারপরে এই রকম সাইজের গোল গোল করে রসগোল্লার মতো করে তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজটা করে নেবেন। আমি খুব ছোটও না খুব বড়ও না, মিডিয়াম সাইজের মতো করে নিচ্ছি। এই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব এবং তৈরি করাও হয়ে গেছে। তারপরে যেটা করতে হবে, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ চিনি নিয়েছি এবং সেই কাপের মাপ অনুযায়ী 2 কাপ জল দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তারপরে চিনিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, একটা সেরা তৈরি করে নিতে হবে। তারপর 3টে এলাচ মুখটা ফাটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সেরাটা খুব ঘন করার দরকার নেই, পাতলা সেরা করলেই হবে। সেরাটা যখন ভালো করে ফুটতে শুরু করেছে তখন আমি ওই মিষ্টিগুলোকে একটা একটা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো সেরার মধ্যে দেওয়া হয়ে গেল। এরপরে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে এবং এইরকম মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, না হলে বসে যেতে পারে তলায়। 5 মিনিট ফুটে যাওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আবারও ফুটতে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটার পর এই রকমভাবে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, হাতা দিয়ে নাড়লে ভেঙে যেতে পারে। এরপর আবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ফিরে আসছি। মিষ্টিগুলো এবার আমি রস থেকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি। পুরো রসগোল্লার মতো হয়েছে। তারপরে একটা প্লেটে কিছুটা চিনি নিয়ে চিনির মধ্যে এরকমভাবে কোটিং করে নিতে হবে।
কোটিং করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটাই একই রকমভাবে করে নেব। এই রকমভাবে প্রত্যেকটাই কোট করে নেব। একদম তৈরি দানাদার মিষ্টি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই মিষ্টিটা বানিয়ে ফ্রিজে রেখে দিলেও অনেক দিন ধরে খাওয়া যাবে। ধন্যবাদ।